আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু যে কত কঠিন, মানুষের মৃত্যুর কথা কি বলবো। বিশ্ব নবীজি সরকারে দো আলমের কথা যদি একটু বলি, নবী আলাইহিস সালাম বৃহস্পতিবারে অসুস্থ হয়ে গেলেন। হযরতে ফাতেমা যখন বৃহস্পতিবার আসতো, তিনি বলতেন ইয়াউমুল খামিস, ইয়াউমুল খামিস, ইয়াউমুল খামিস। হায় রে বৃহস্পতিবার রে, এই বৃহস্পতিবারে নবী আলাইহিস সালাম অসুস্থ। আম্মা জান আয়েশার ঘরে তিনার পালা চলছে, মাথা ব্যথা, সাথে জ্বর শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার থেকে সারাটা সপ্তাহ পয়গম্বরের গায়ের মধ্যে জ্বর বাড়তেছে বাড়তেছে। নবী আলাইহিস সালাম জ্বর নিয়ে মসজিদে নামাজ পড়াচ্ছেন। ঘূর্ণি দিয়া বৃহস্পতিবার আসলো, 8টা দিন চলে গেল। শুক্রবার আসছে, নামাজ পড়িয়েছেন। শনিবার সারাটা দিন নামাজ পড়াইছেন। মাগরিবের নামাজের পরে গায়ের জ্বর বাড়তেছে। এক পর্যায়ে তিনি বেহুশ হয়ে গেছেন। বেহুশ হয়ে যাওয়ার পরে সাহাবারা মসজিদে উপস্থিত হয়ে গেলেন। হযরতে বেলাল ঈশার নামাজের আজান দিয়ে দিলেন, কিন্তু নবীজি চোখ থেকে ঘুম যায় না, হুঁশ ফেরে না। অনেকক্ষণ পরে নবীজির হুঁশ ফিরেছে। নবী আলাইহিস সালাম ঘুম থেকে উঠে সবার আগে জিজ্ঞেস করলেন, আয়েশা রে কথা বলো, আমার মসজিদের নববীর খবর কি রে? আম্মা জান ডাক দিয়ে বললেন, নবীজি, নবীজি গো, আপনাকে না পাইয়া আপনার সাহাবারা আমার বাবার ইমামতিতে নামাজ আদায় করতেছে। আয়েশা ঘরের পর্দাটা একটু খুলে দে, আমি দেখবো আমার সাহাবারা কেমনে নামাজ আদায় করে। পর্দা খুলে দেওয়া হলো। তাকায় দেখলেন কাতার বন্দি হয়ে জামাতের সাথে নামাজ আদায় করতেছে। নবীজি হাত দুইটা উঠে দিছেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই জামাতের দৃশ্য কায়েম করতে যাই আমার কতই না কষ্ট হইছে। ওহুদের প্রান্তরে কাঁচা দাঁত মুখ থেকে সরাইতে হইছে, মাথা ভাঙতে হইছে, তায়েফের প্রান্তরে কত রক্ত জড়াইতে হইছে। আল্লাহ এই জামাতের দৃশ্য কিয়ামত পর্যন্ত তুমি মসজিদে জারি রাখবা। দুইজন সাহাবাকে ডাক দিলেন। হযরত আলী সামনে হাজির হয়ে গেলেন। উসামা, দুইজন সাহাবার কাদের মধ্যে নবীজি বর দিচ্ছেন আর বলছেন, নিয়ে যা আমারে মসজিদে, আমি জামাতের সাথে নামাজ আদায় করতে চাই। হযরত ফাতিমা বলেন, আম্মা। হযরতে ফাতিমা ডাক দিয়া কয়, আব্বু, আপনি অসুস্থ, আপনি তো গড়ে ইচ্ছা করলে নামাজ আদায় করতে পারেন। আব্বা আপনি অসুস্থ। নবীজি ডাক দিয়ে বলছেন, ফাতিমা রে, আমি অসুস্থ হতে পারি, আমি যদি ঘরে নামাজ আদায় করি আমার উম্মতেরা বলবে নবীজি তো ঘরে নামাজ আদায় করেছে। না রে না, মন মানে না রে, আমি মসজিদে চলে যাব।